এই ঢাকা শহরে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে ডিবি পরিচয়ে, র্যাব পরিচয় দিয়ে, পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসীরা গাড়িতে চড়ে বিভিন্ন পুলিশের ভেস্ট, ডিবির ভেস্ট পরে নকল পিস্তল, আসল পিস্তল দিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায় তারা টাকা বহনকারী অথবা মূল্যবান সম্পদ বহনকারী যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে আটকিয়ে তারা বিভিন্ন সময়ে ছিনতাই করতেছিল, ডাকাতি করতেছিল। তো এই সমস্ত কারণে আমরা সদা তৎপর ছিলাম এবং এই তৎপরতার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেক সাকসেস আছে এই কাজগুলি দমন করার ক্ষেত্রে, এই ক্রাইমগুলি দমন করার ক্ষেত্রে। তো ভেরি রিসেন্টলি গত 13 তারিখ রাত থেকে 15ই আগস্ট পর্যন্ত টানা 2 রাত 3 দিন আমরা অপারেশন করে ঢাকা শহরে 7 জন দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাত আমরা গ্রেপ্তার করেছি। যেই দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাতের মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছে তৈয়ব। প্রথমে তৈয়ব ডাকাতকে গ্রেপ্তার করার পরপরই ইন দ্য মিন টাইম তারা একটু স্ক্যাটার্ড ছিল, বাকিরা পালিয়ে যায়। তৈয়ব ডাকাতকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করার পরপরই তার পকেট সার্চ করার পর তার 2টা মোবাইল পাওয়া যায়, একটা পকেট রাউটার পাওয়া যায়। আপনারা ইন দ্য মিন টাইম জানেন যে সন্ত্রাসীরা বা ছিনতাইকারীরা ইদানিং পকেট রাউটার ব্যবহার করতেছে যেন আমরা তাদেরকে ট্র্যাক করতে না পারি। তো পকেট রাউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে থেকে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই গাড়িতেই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে। ইন দ্য মিন টাইম আমরা তাকে নিয়ে, সে কিন্তু আমাদেরকে বলে না তার এই যে এটা কোথায় গেছে। আমার টিম একবার কনফিউজ করছে, কনফিউজ করে বলতেছে ইয়েতে নিয়ে গেছে, গাজীপুর নিয়ে গেছে। ওরা গাজীপুর যাবে, এখান থেকে যাবে গাজীপুর। ওরা টিম নিয়ে চলে গেছে গাজীপুর। ওখানে সারা রাত মোটামুটি গভীর রাত পর্যন্ত ঘোরাঘুরি করার পরে পায়নি। না পাওয়ার পরে আরও জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তৈয়ব সে স্বীকার করে যে উত্তরখানে তার এক সহযোগী ওখান থেকে যে পালিয়ে গেল পাবেল, এই পাবেল উত্তরখানে আসে। উত্তরখানে যখন আসে সে ওখান থেকে ব্যাক করলো, ওকে নিয়ে ব্যাক করলো, ঠিক পাবেলকে ওর বাড়িতে পেল। ওর বাড়িতে পাওয়ার পরে পাবেলকে গ্রেপ্তার করলো তার ঘরে, টি-শার্ট ঘরে। গ্রেপ্তার করার পরে তার এখান থেকেই পাওয়া গেল হচ্ছে পাবেল সর্দার ওর নাম। তার এখান থেকে পাওয়া গেল একটা কিস, 2টা মোবাইল ফোন, র্যাবের লোগোযুক্ত আইডি কার্ড হোল্ডার, 2টি সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ, একটি কালো লেজার লাইট এবং কয়েকটা পকেট রাউটার। মামলা হচ্ছে প্রথমে ডাকাতির প্রস্তুতির একটা মামলা হয়েছে, সেটা হচ্ছে আপনার কামরাঙ্গীরচর থানায়, যেখানে তারা প্রস্তুতি নিচ্ছিল। তারপর অস্ত্র আইনের মামলাটা হচ্ছে রূপগঞ্জ থানাতে একটা অস্ত্র আইনের মামলা হয়েছে। তো এই 2টা মামলা হয়েছে অলরেডি। আর নতুন করে আমরা যাত্রাবাড়ি থানার মামলা নাম্বার 124 মে মাসের মামলা, এটাতে আমরা তৈয়ব এবং পাবেল সর্দারকে ওরা গ্রেপ্তার দেখাবে, তারা সোনেরেজ দেখাবে। তারপর খিলক্ষেত থানা, যেটা আমি বললাম যে আপনার কুড়িল ফ্লাইওভারের উপরে 12 লাখ টাকার উপরে যে ছিনতাই যেটা করেছিল প্রাইভেট কার যুগে এবং একটা প্রাইভেট কারকে ঠেক দিয়ে, সেই মামলাটা হচ্ছে 13 নম্বর মামলা জুলাই মাসের খিলক্ষেত থানার। এই মামলাতে এই সকল আসামিকে তারা সোনেরেজ দেখাবে।